যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ অনেকটা এগিয়ে, আর তার থেকে অনেক অনেক পিছিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিষেক নিজের কথার জালেই ফেসে গেছেন। আজ এমন তথ্য আমি প্রকাশ করব, এমন নথি আমি আজ যা দেখাবো তা এর আগে কোনো সাংবাদিক দেখাননি। কেন দেখাননি আমি জানি না, তবে এই আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিনাক কি বলছে এখন মাননীয় ভাইপোকে টপকে কিভাবে অনেক অনেক এগিয়ে গেলেন সায়নী ঘোষ তা জানতে দেখুন এবং শুনুন পিনাক কি বলছে। বন্ধুরা, আপনারা জানেন সম্প্রতি দলীয় নেতাদের সঙ্গে একটা ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি তার একটা পুরনো বার্তা নতুন করে শুনিয়েছেন। বলেছেন পারফরমেন্সই শেষ কথা, যারা কাজ করবেন তারাই দলে গুরুত্ব পাবেন। এটা তৃণমূলের দলীয় বিষয়, এ নিয়ে আমার কিছু বলার থাকতেই পারে না। তবে নীতিগতভাবে আমি মাননীয় ভাইপোর কথার সমর্থক। আমি মনে করি যে কোনো কাজে, চাকরি বাকরি থেকে সংগঠন, সরকার চালানো, সবেতেই পারফরমেন্সই শেষ কথা হওয়া উচিত। তাই আমি ঠিক করেছি মাননীয় ভাইপোর পারফরমেন্সের রিপোর্ট কার্ড আজ পেশ করব। আমার বানানো রিপোর্ট কার্ড নয়, সরকারি রিপোর্ট কার্ড আজ আপনাদের সামনে দেখাবো। তাতে আপনারা দেখবেন ডাহা ফেল করতে করতে একটুর জন্য রক্ষা পেয়ে গিয়েছেন ভাইপো। তার তুলনায় রাজনীতিতে নবাগতা সায়নী ঘোষ অনেক অনেক এগিয়ে, স্টার পেয়েছেন তিনি। হিসেব করলে দেখা যাবে বেশ কয়েকটা সাবজেক্টে লেটার মার্কস পেয়েছেন। সেই রিপোর্ট কার্ড দেখার আগে আপনাদের শুনতে হবে একজনের কথা, যিনি পারফরমেন্স দেখাতে না পারার অভিযোগে সম্প্রতি ক্ষমতা হারিয়েছেন। তৃণমূল সেটাই মনে করে। সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল। দলনেত্রী তার ইস্তফাপত্র গ্রহণ করে নিলেন ইত্যাদি যা শুনেছেন সবটাই গল্প। আসলে দলনেত্রী চেয়েছেন, ইস্তফা দিতে বলা হয়েছে, সম্মান রক্ষার ক্ষেত্রে সেটা জানানো হয়নি। আসলে চাকরিটাই গেছে তার, তা না হলে তিনি এইভাবে মুখ খুলতেন না। তিনি এই চাকরিটা চলে যাওয়ার পর এবিপি আনন্দকে একটা ফোন ইনে কি বলেছেন একবার শুনুন। সুদীপ ব্যানার্জি দিনের পর দিন আসবে না, তারপরে আমার বলতে হবে না সে যদি অসুস্থ হয়ে থাকে আমার দোষ। আমি কি একা লোকসভা চালাবো নাকি? চাকরি গোষ্ঠীতে অর্ধেক দিন থাকে না, আমার দোষ। এসব কথা তো লোকসভায় অনেকদিন বলেছি। লোকসভায় কটা মেম্বার থাকে বলুন তো? সব তো বাড়িতে বসে থাকে। সৌগতদা এবারে অসুস্থ হয়েছে, ঠিক আছে, সৌগতদা সবসময় করে। আর শুভমিক কখনো লোকসভায় আসবে না, অরূপ চক্রবর্তী লোকসভায় আসবে না, দক্ষিণ কলকাতার এমপি মালা রায় একদিন মাত্র আসবে। কি বলছেন? I can understand কি করে লোকসভা চালাতে হয় মমতাদি জানেন। আপনারা এটাও জানেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে লোকসভার দলনেতার চাকরি ছিল সেটাও চলে গেছে। তার জায়গায় মমতা বসিয়েছেন নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু কেন? কল্যাণকে আমি এটা বলতে শুনছিলাম যে কে কে সংসদে থাকেন, কে কে থাকেন না তার তালিকা উনি সরাচ্ছিলেন এবিপি আনন্দকে দেওয়াই ফোনিনে। তবে তিনি একটি বড় ভাইপোর নাম নেননি, বাকি সবাইকার নাম নিয়েছেন, ভাইপোর নামটা নেননি। আসলে সাহসে কুলোয়নি, যদিও হাবে ভাবে তিনি সেটাই বোঝাতে চেয়েছেন। কারণ ভাইপো তো চান কল্যাণ না থাকুক, সুদীপ না থাকুক, তার সেই নতুন তৃণমূল সেই আশা যে অনেকটা পূর্ণ করে দিয়েছেন তার পিসিমণি। না, উনি তো দিদি বলে ডাকেন। দেখুন, আমার তো চাকরি যাওয়ার ভয় নেই, অতএব আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা নেব এবং তার রিপোর্ট কার্ড পেশ করব, যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় করতে পারেননি। তৃতীয়বার সাংসদ হয়েছেন অভিষেক 2024 সালে। এরপরে লোকসভায় তার উপস্থিতির হার মাত্র 32%। যদি আমরা 100-র মধ্যে 30-এ পাস ধরে নিই তাহলে তিনি কোনো রকমে পাস মার্কটা তুলতে পেরেছেন। আর তিনি কিনা বলছেন পারফরমেন্সের কথা। ছোটরা কি শিখবে বলুন তো? কি ভাববে ছোটরা? দেখুন, এই রাজ্যে স্বাস্থ্য থেকে স্বরাষ্ট্র দপ্তরের পারফরমেন্স সব থেকে খারাপ।
আপনারা জানেন সেটা, এই দুটো দপ্তর কার হাতে। আর গোটা যদি রাজ্য সরকার ধরা হয় তার পারফরমেন্স তো দেখাই যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গে। ডিবিসি যেখানে যেখানে জল ছাড়তে পারে না সেখানেও ডিবিসির জল রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে, সত্যি করেই উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। তা বলে কি দিদিমণির পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলা যায়? যায় না। যুবরাজেরটাও যায় না, কিন্তু আমি তুলবো, কারণ সেই সৎপাত্র কবিতার মতো তিনি তো সেই কবিতার সৎপাত্র, কিন্তু তিনি উচ্চঘর কংসরাজের বংশধর। তার কি খুন ধরা যায়? প্লিজ কেস দেবেন না, এটা জাস্ট কথার কথা মাথায় এলো বলে ফেলেছি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তার দলের লোকেদের বলেন পারফরমেন্সই শেষ কথা, কিন্তু তিনি নিজে সেটা বিশ্বাস করেন না। অতীতেও কি বলেছেন শুনুন। এবং কোথায় কি থাকবে কি না থাকবে পারফরমেন্সের বেসিসে বিগত দিনে কিভাবে তারা কাজ করেছে। এই যে অভিষেকের রিপোর্ট কার্ড বলছে দ্বিতীয়বার সংসদ হয়ে তিনি সত্যিই ফেল করেছিলেন। মাত্র 15% ছিল তার উপস্থিতি। মানে 2019 সালে যখন তিনি সংসদে গেলেন, এই 5 বছরে যত অধিবেশন হয়েছে তার মধ্যে 15% উপস্থিতি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জাতীয় রেকর্ড হতে পারে এটা একটা। আর প্রথমবার 2014 সালে তিনি জিতে গেলেন। সাধারণত দেখা যায় যারা প্রথমবার সাংসদ হচ্ছেন তাদের আগ্রহ বেশি থাকে, তারা শিখতে চান, যেতে চান, ভালো লাগে তাদের। সেইবার তিনি গিয়েছিলেন, মাত্র 28% ছিল তার উপস্থিতি। আচ্ছা, ডায়মন্ড হারবারের মানুষ তো তাকে সাংসদ হিসাবে লোকসভায় পারফরমেন্স দেখানোর জন্যই পাঠিয়েছেন। সেখানকার অভাব অভিযোগের কথা লোকসভায় তুলে ধরার জন্যই তো তাকে মানুষ পাঠিয়েছেন। বলুন, বারংবার বিদেশ যাওয়ার জন্য তো কেউ তাকে এত ভোট দিয়ে সাংসদ করেননি। তৃণমূলের অন্দরে একটা আলোচনা হয় জানেন, তিনি দলের 2 নম্বর, কিন্তু বলা হয় তিনি আসলে পার্ট টাইম পলিটিশিয়ান, মাঝে মাঝে রাজনীতিটা করেন। যেমন দেখবেন ভোটের আগে একবার উনি বিদেশ ঘুরে চলে আসেন, ভোট মিটলে উনি বিদেশ চলে যান। এই যে 21শে জুলাই হলো, যখন প্রস্তুতি হচ্ছে তিনি এখানে ছিলেন না, দেশেই ছিলেন না। হতে পারে চিকিৎসার জন্য, কিন্তু সংগঠনের ডেট গুলো তো আগে থাকতে জানা। তিনি বিদেশ থেকে ফিরলেন, ফিরেই প্রায় মঞ্চে উঠে মাইক হাতে নিয়ে নিলেন, নিয়ে পারফরমেন্সের কথা বললেন। হাসে, তৃণমূলের সাংসদরা হাসেন। আমি তাতে কোনো আপত্তি জানাচ্ছি না, কারণ তৃণমূলের বিষয় তৃণমূল বুঝবে। কিন্তু লোকসভায় সেটা তো তৃণমূলের বিষয় নয়, সেটা ডায়মন্ড হারবারের মানুষের বিষয়। এই যে তিনি কিনা এবার লোকসভার নেতা, যদিও অনেকে বলছেন এখানে রাজ্যে মুখ্যমন্ত্রী তিনি আর কম্পিটিটর রাখতে চাইছেন না ফ্যামিলির মধ্যে। যদি 4র্থবার তৃণমূল ক্ষমতায় আসে, জিতে, তিনি আবার মুখ্যমন্ত্রী হবেন, তার জন্য আগে ভাগে ভাইপোকে দিল্লিতে। আবার অনেকে অন্য কথাও বলছেন, ভাইপোকে নিয়ে নাকি দিদির একটা কঠিন ভয়, সেই ভয় থেকে বাঁচার জন্য লোকসভার দলনেতা করে দিলেন। তাতে খুব একটা সুবিধা হবে কিনা জানি না, তবে কিছু একটু সুবিধা হতে পারে এরকম আশঙ্কাও করছেন। দিদির ভয়টা কি নিয়ে আমি জানি না, ঠিক জানি না, তবে আন্দাজ করছি নানা রকম, আপনারাও আন্দাজ করছেন। সামনে পুজো, তার আগেই। আচ্ছা দেখুন, এই চলতি লোকসভায় তিনি মাত্র 2টি বিতর্কে অংশ নিয়েছেন, মাত্র 2টি। একটিও প্রাইভেট মেম্বার বিল আনেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অথচ এই যে প্রাইভেট মেম্বার বিল, এর মাধ্যমেই তো একজন সাংসদ তার লোকসভা এলাকার অভাব অভিযোগ তুলে ধরেন, সংসদে দাবি জানান। আচ্ছা, উনি এই যে সেবাশ্রয় প্রকল্প করেন, উনি বৃদ্ধদের টাকা পয়সা দেন, এত কোটি কোটি টাকা খরচ করেন, এটা কিন্তু সাংসদের কাজ নয়। সাংসদের কাজ সংসদে যাওয়া, সেখানে গিয়ে বিতর্কে অংশ নেওয়া, এটাই গণতন্ত্র, এটাই লোকসভায় সাংসদ হওয়ার নিয়ম। বাকি যে সময়টা সারা বছর তো আর চলে না, সেই সময় তিনি রাজনীতি করুন, নিজের লোকসভায় কাজ করুন। সাংসদ হিসেবে তিনি যে টাকাটা পান, সেই টাকাটা এলাকার উন্নয়নে খরচ করবেন, এটা কাজ। তিনি অন্য জায়গা থেকে কোনো উৎস না জানিয়ে, যার জন্য ইনকাম ট্যাক্সের চিঠি তার বাড়িতে পৌঁছে গেছে, তিনি এত বড় বড় কাজ করতে যাচ্ছেন কেন? পিসির কাজ পিসি করুন। অথচ দেখুন তারই দলের
প্রথমবারের সাংসদ যাদবপুর থেকে জিতেছেন সায়নী ঘোষ। দেখুন কতটা এগিয়ে। রাজ্য তো বটেই, জাতীয় গড় হচ্ছে 87%, মানে এক একজন সাংসদের উপস্থিতির হার, আর এই রাজ্যের সাংসদদের হার হচ্ছে 71%। এসবকে টপকে সায়নীর উপস্থিতির হার 95%। এই তো কদিন হলো 24-25, এর মধ্যে 9টি বিতর্কে সায়নী অংশ নিয়েছেন, 48টা প্রশ্ন তুলেছেন সংসদে। এটা কাজ সাংসদের। যাদবপুর লোকসভার যারা ভোটার, যারা ওকে পাঠিয়েছেন, তাদের কথা তিনি বলছেন, দলের কথাও বলছেন। সায়নী আর অভিষেকের মধ্যে কি তুলনা হয়? কিন্তু হয়। কারণ দেখুন, সায়নী এখন যুব তৃণমূলের সভাপতি, রাজ্য সভাপতি। আবার মাননীয় ভাইপো যখন প্রথমবার সাংসদ হলেন, তখন তিনিও ছিলেন তৃণমূলের যুব সভাপতি। তিনি যুব সভাপতি থাকতে থাকতেই সাংসদ হয়েছেন। সেই সময় তার উপস্থিতি কত? 28%। ফেল করেন, ফেল, 30-এ পাস, ডাহা ফেল। আর দ্বিতীয়বার মানে 2019 সালে তিনি যখন দ্বিতীয়বার সাংসদ হলেন, তখন 15%। ছোট ছেলেমেয়েরা শুনলে না লজ্জায় মাথা কাটা যাবে। তবে হ্যাঁ, তিনি এটা বলতে পারেন যে সেই সময় তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছিলেন, তাই কাজ বেড়েছিল। যদিও ইতিহাস বলছে যে সেই সময়েই তৃণমূল সর্বভারতীয় তকমা হারায়, আঞ্চলিক দল হয়ে গিয়েছে। এই যে সংসদে তিনি যে যাননি, তার আসল কারণটা বলছে, আপনারা দেখুন তালিকাটা। ওই সময় তাকে খুব ঘন ঘন বিদেশ যেতে হয়েছিল, চিকিৎসার জন্য যেতে হয়েছিল অনেকবার, এটা মানছি, বেলাতেও গিয়েছেন অনেকবার। আমার কাছে পুরো তালিকাটা আছে ওই সময়ের। এছাড়াও ওই সময়টায় না তাকে সিবিআই, ইডি নানা কিছুর জন্য বারবার ডাকাডাকি করছিল। তার স্ত্রী রুজিরা দেবীকেও সেই সময় বারবার ডাকাডাকি করছিল। সেই সময় না উনি সংসদে, আমার মনে হয় উনি যেতে চায়নি। কে কি বলবে, ওসবের থেকে বিদেশে থাকা অনেক ভালো, কেউ চেনে না। তবে হ্যাঁ, তিনি এটা দাবি করতেই পারেন এসব কিছু নয়, আমাকে সেই সময় অনেক কাজ করতে হয়েছে। মানে কত কাজ থাকে বলুন তো, একে তোলা, ওকে নামানো, একে অন্য দল থেকে ভাঙিয়ে নিয়ে আসার চেষ্টা, কম কাজ নাকি? অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার কি এরকম পারফরমেন্সের বিচার ওই সংসদে গেলেন কি গেলেন না তা দিয়ে করা উচিত কেন জানেন? আমার তখন মনে প্রশ্ন এলো, দিলীপ ঘোষ, বিজেপির দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি এবং পরে সর্বভারতীয় সহসভাপতি, তখনও কিন্তু তিনি সাংসদ ছিলেন। আমি গেলাম, ঘাটলাম, দেখলাম দিলীপ ঘোষের সাংসদ কাল, তাতে তার উপস্থিতি ছিল 83%। তিনি 11টা বিতর্কে অংশ নিয়েছিলেন। এরপর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হলেন বিজেপির, গোটা রাজ্যে তাকে ঘুরতে হচ্ছে, 24-এর ভোট, অনেক কিছু গেছে, তার আগে পঞ্চায়েত ভোট। এখন তিনি মন্ত্রীদের পারফরমেন্সের হিসেবটা পাওয়া যায় না, ওটা দেওয়া হয় না, তিনি সংসদে কদিন এলেন না, কারণ তাকে সরকারের কাজেই অনেক সময় বাইরে থাকতে হয়। কিন্তু যখন তিনি মন্ত্রী ছিলেন না, তখন রাজ্য সভাপতি থেকেও সুকান্তর উপস্থিতির হার ছিল 73%। তিনি মোট 47টি বিতর্কে অংশ নেন এবং সবচেয়ে বড় বিষয়, বাংলার গর্ব, যে 654টি প্রশ্ন করেছিলেন ওই 5 বছর কালে। তার জন্য তাকে সাংসদ রত্ন তকমা দেওয়া হয়েছিল, সম্মানটা পেয়েছিলেন তিনি। আমি আরো একটা উদাহরণ মাননীয় ভাইপোর জন্য দিচ্ছি। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, লোকসভা নয় রাজ্যসভায় তিনি বছর দেড়েক আগে সাংসদ হয়েছেন। এখনো পর্যন্ত তার উপস্থিতির হার জানেন? রেকর্ড 100%। ইতিমধ্যেই 108টির বেশি প্রশ্ন করেছেন তিনি সংসদে, এবং সেগুলির বেশিটাই, আমার তো মনে হয় সবটাই পশ্চিমবঙ্গ সংক্রান্ত। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে কোন কাজ করছে না তার প্রশ্ন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিনের পর দিন সংসদে তুলে ধরেন, মন্ত্রীদের থেকে উত্তর নেন। 36টি বিতর্কে তিনি অংশ নিয়েছেন ইতিমধ্যেই। তৃণমূল নিয়ে আলোচনা করতে গিয়ে না আমি বিজেপিতে চলে গিয়েছি, এটা তো আবার করা যাবে না। এখনই ভাড়াটে লোকজন সব কমেন্ট করতে শুরু করে দেবে, বলবে কি আপনি কি না বাংলার যুবরাজ,
বন্দ্যোপাধ্যায় কুলজাত শ্রী শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসব দিলীপ, সুকান্ত, শ্রমিকের তুলনা করছেন? তৃণমূলের দিকেই তাকাই, যে কল্যাণ ভট্টাচার্যকে নিয়ে দলনেত্রীর এত রাগ, তার রিপোর্ট কার্ড কেমন দেখুন। আমি দেখেছি 4 বারের সাংসদ, প্রতিবারই ভালো ছিল। আর এই লোকসভায় তার উপস্থিতির হার 89%। সায়নের কথা তো বলেছি, তৃণমূলের বাকি তারকা সংসদ যারা অভিনয় জগৎ থেকে এসেছেন, শতাব্দী রায়, জুন মালিয়া, এমনকি রচনা বন্দ্যোপাধ্যায়ও, যে রাজ্যের গড় তার উপরেই আছেন। মাননীয় ভাইপোর থেকে অনেক অনেক এগিয়ে। আর কল্যাণ দলনেত্রীকে খুশি করতে তিনি সাংসদ থাকার সময় কি করেননি বলুন তো? একবার মনে আছে তিনি তৎকালীন উপরাষ্ট্রপতি মানে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরকে ভেঙিয়েছিলেন, তার মিমিক্রি বা নকল করতে গিয়ে লোক হাসিয়েছিলেন সংসদ চত্বরে বসে, ঠিক জোকারের ভূমিকায়। আর এই তো কয়েক মাস আগে ওয়াকআপ বিল নিয়ে ওই সংসদীয় কমিটির বৈঠকে তিনি রেগে কাঁচের বোতল ভেঙে হাত কেটে ফেলেছিলেন। 4টি সেলাই পড়েছিল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে। উত্তেজনার বশে তিনি কাঁচের বোতল পর্যন্ত ভেঙে ফেলেন, আর তাতে আহত হন তিনি নিজেই। জানা গিয়েছে কল্যাণের হাতে 4টে সেলাই পড়েছে। তবে ভাইপো একটা বিষয়ে খুব আনন্দে থাকতে পারেন, তার থেকেও পিছিয়ে পড়া সাংসদ আছেন আমাদের বাংলায়। তিনি কে? ঘাটালেশ্বর দেব। সংসদের তালিকায় সেখানে কিন্তু তার নামটা আবার অধিকারী দীপক, ব্র্যাকেটে দেব। 3 বার সাংসদ হয়েছেন। প্রথম 2 বার উপস্থিতি কত ছিল জানেন? যথাক্রমে 11% ও 12%। এবারে লজ্জা লাগছে 9%। এটা তো মনে হয় আমার একটা সর্বভারতীয় রেকর্ড। এখনই সংসদ চলছে, তিনি প্রজাপতি 2 এর শুটিং নিয়ে ব্যস্ত। তার আগে ঘাটাল যখন ভাসতে শুরু করে তখন তো মুখ্যমন্ত্রী ঘাটালে একবার যেতে পারেননি, গেলে তো সাংসদকে নিয়ে যাবেন। সম্প্রতি গেলেন, আপনারা ছবি দেখেছেন, তার জলে দাঁড়িয়ে তারা ছবি তুললেন, বিরোধীরা বলছে ছবি তুললেন। তখন যেতে পারেননি দেব, কারণ তখন তিনি প্রথমে লন্ডন এবং পরে স্কটল্যান্ডে ছিলেন পরিবারের সবাইকে নিয়ে। যেতেই পারেন। 21শে জুলাইয়ের দিন তিনি কলকাতায় ল্যান্ড করেন। শুনেছি নাকি এয়ারপোর্ট থেকে বাড়িতে গিয়ে লাগেজ রেখেই মঞ্চে। আসলে লোকসভায় ঘাটালের কথা যার তুলে ধরার কথা, তিনি সিনেমার মাধ্যমে কি তুলে ধরেন আমি জানি না। ঘাটালবাসী কি জানেন যে লোকসভায় তাদের সাংসদ সত্যি ধূমকেতু? ও হ্যাঁ, এই ধূমকেতুর কথায় মনে পড়লো যে অনেকদিন পরে অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধেছেন দেব। সামনেই মুক্তি পাবে তার নতুন ছবি ধূমকেতু। ঘাটালবাসীকে বলছি, যতই জ্যান্ত দেবকে দেখুন, কাছ থেকে দেখেন আপনারা, তবুও সিনেমা হলে যাবেন কিন্তু। আর আপনাদের বলছি, এই ভাইপো স্যারের পারফরমেন্স নিয়ে এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন কিন্তু। আর ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন, খারাপ লাগলে শত্রুদের। আর আপনারা খুব খুব ভালো থাকবেন।